অচিনপুর রাজ্যের পাশে বাস করত একটা টুনি পাখি। টুনি পাখিটা তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো। টুনটুন, কোথায় গেলি তুই? এদিকে আয়। হ্যাঁ মা, ডাকছো আমাকে? বলো কি বলবে? এই দেখ, আমি তোর জন্য জিলাপি এনেছি। মা, সত্যি তুমি আমার জন্য জিলাপি এনেছো? হ্যাঁ রে মা। তারপরে টুনিরা জিলাপি খায়। এইভাবেই তাদের দিন কাটছিল। ওরা গরিব হলেও অনেক খুশি ছিল। আমার হয়েছে যত জ্বালা, এইদিকে আমি কাজ করে মরে যাচ্ছি, আর মেয়েটা সারা দিন ঘুরে বেড়ায়। মা, ও মা, তুমি কি রেগে আছো? ও মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এইদিকে আয়, খেতে দিচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনটুন অনেক অসুস্থ হয়ে পড়ে, আর টুনি অনেক ভয় পেয়ে যায়। আর কাঁদতে কাঁদতে টুনটুনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। টুনটুনকে দেখে পেঁচা ডাক্তার বলে, টুনটুনের একটা অনেক বড় অসুখ হয়েছে, ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি কিছু ওষুধ দিচ্ছি, এগুলো খাওয়াও, ধীরে ধীরে ও সুস্থ হয়ে উঠবে। তারপরে টুনি টুনটুনকে নিয়ে বাড়ি চলে আসে। আমি কি করে এত টাকা জোগাড় করব? আমি তো তেমন কোনো কাজ করি না, কোনো রোজগারও করি না। এসব ভেবে টুনি কাঁদতে থাকে, আর টুনটুনের জন্য খাবার খুঁজতে জঙ্গলে চলে যায়। টুনি খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ একটা পচা টমেটো পড়ে থাকতে দেখে। এই টমেটোটা এখানে পড়ে থেকে পচে গেছে, আমি বরং এই টমেটোটা বাড়ি নিয়ে যাই, আর এই টমেটোর বীজ থেকে দানা বার করে আমি টমেটো গাছ রোপণ করব, আর সেই টমেটো বিক্রি করে কিছু পয়সা পাবো। এই কথা বলে টুনি টমেটো বীজ রোপণ করে। পরের দিন টুনি ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে যায়। এই কি, আমি কালকেই টমেটো বীজ রোপণ করলাম, আর আজকেই টমেটো গাছের সাথে এত টমেটো ধরেছে। তার মানে হয়তো এই টমেটো গাছ কোনো জাদুর গাছ। এরপর টুনি টমেটো নিয়ে বাজারে বিক্রি করে। টমেটোগুলো অনেক সুস্বাদু থাকার কারণে সবাই টমেটো নিতে থাকে। এমন করে টুনি ভালো টাকা রোজগার করতে থাকে, আর সেই টাকা দিয়ে টুনটুনের চিকিৎসা করে টুনটুনকে সুস্থ করে তোলে। আর প্রায় কয়েক মাস কেটে যাবার পর টুনি একটা ভালো বাড়ি বানায়, আর টুনটুনকে নিয়ে সুখে বাস করতে থাকে।